কোনার খাল থেকে হাড় উদ্ধার। কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনারুল আজিম আনার হত্যার তদন্তকারী পশ্চিমবঙ্গ সিআইডি দক্ষিণ ২৪ পরগনার একটি খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে। সিআইডির একজন সিনিয়র কর্মকর্তা রোববার জানান, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশীপুর এলাকার একটি খালপাড় থেকে গতকাল সকালে কিছু হাড় উদ্ধার করা হয়েছে। এমপি আনার হত্যায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদের পর সেখানে অভিযান চালানো হয় বলে জানান তিনি। গত সোমবার নেপালে গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার সিয়ামকে কলকাতায় আনা হয় বলে সিআইডি সূত্রে জানা গেছে। কর্মকর্তারা জানান, কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হয়েছে, সিয়ামকে শনিবার সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পশ্চিমবঙ্গ সিআইডি ডিজি এ কে চতুর্বেদী সাংবাদিকদের বলেন, আমরা কিছু হাড় উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি মানুষের হাড় বলে মনে হচ্ছে। সেগুলোকে ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠাচ্ছে। হাড়গুলো পাঁজরের খাঁচা ও বাহুর বলে মনে হচ্ছে। মাথার খুলি এখনো উদ্ধার করা হয়নি, যোগ করেন তিনি। সিআইডি কর্মকর্তা জানান, খালের যে জায়গা থেকে হাড় উদ্ধার করা হয়েছে সেটি নিউ টাউন ফ্ল্যাট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। এক সিআইডি কর্মকর্তা জানান, ২৩ মে গ্রেপ্তার আরেক আসামি জিয়াদ হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ২ সপ্তাহের বেশি সময় ধরে এই এলাকায় অনুসন্ধান করছেন। সিআইডি তদন্তকারীরা বলছে, তাদের তদন্তে এখন পর্যন্ত জানা গেছে যে এমপি আনারকে হত্যার পর সিয়াম ও জিহাদ মরদেহ টুকরো করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র লুকিয়ে ফেলে। তারা জানান, ঘটনার তদন্তে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল গত মাসে কলকাতায় যাওয়ার পর ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের কিছু টুকরা উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে সেগুলো এমপি আনারের কিনা। এমপি আনার হত্যা, ঝিনাইদহের কয়েকজন রাজনৈতিক নেতার নজরদারিতে। সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের কয়েকজন রাজনৈতিক নেতাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, সংসদ সদস্য আনারকে হত্যার পর আসামিরা কার কার কাছে শেয়ার করেছেন তার তদন্ত চলছে। ছবি দিয়ে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের মাধ্যমে লাভবান হয়েছে, সব বিষয়ে তদন্ত করে বের করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজধানী মিন্টু রোডের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহের আওয়ামী লীগের কিছু নেতাকে নজরদারিতে রাখছেন, একজনকে গ্রেপ্তার করে রিমান্ডেও এনেছেন। এমন প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, মামলাটি তদন্তাধীন। বাংলাদেশে ও ভারত মিলে 2টি মামলা হয়েছে। দুই দেশেরই উদ্দেশ্য অভিন্ন। আমরা কাজ করছি, আসামির সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেন, আমরা সব তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে মনে করেছি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য তাকে গ্রেপ্তার করে রিমান্ডে এনেছি। তার রিমান্ড চলছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ঘটনা ডিবিওয়ারি বিভাগ তদন্ত করছে। হত্যাকাণ্ডের পর 2 কোটি টাকা লেনদেন হয়েছে কিনা প্রশ্নে হারুন বলেন, এগুলো আমরাও শুনেছি, সবকিছু তদন্ত করছি। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন বাংলাদেশ থেকে দিল্লির পর কাঠমান্ডু, এরপর দুবাই থেকে যুক্তরাষ্ট্রে চলে গেছে। তাকে আমরা ধরতে না পেলেও মোটামুটি বাকি সব আসামির বিষয়ে জানতে পেরেছি। আসামিদের অনেককেই গ্রেপ্তার করেছি। ভারতে জিহাদ গ্রেপ্তার হয়েছে। এছাড়া কাঠমান্ডু থেকে গ্রেপ্তার সিয়ামকে ভারতে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজন মনে করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করতে যাব। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের ব্যবহৃত 2টি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরহাননগর থানার মণ্ডলপাড়া লেনে গোলাপ বিশ্বাস নামে তার এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বাড়ি থেকে বেরোনোর 5 দিন পর 18 মে বরহাননগর থানায় আনারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন গোলাপ বিশ্বাস। এরপরও খোঁজ মেলে না 3 বারের এই সংসদ সদস্যের। 22 মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের BU 56 নম্বর রুমে আনারুল আজিম খুন হন। ঘরের ভেতরে পাওয়া যায় রক্তের ছাপ। এদিকে বিএনপির শরিকদের হতাশা এখনও কাটেনি। সরকার প্রধানের যুগপৎ আন্দোলনের ব্যর্থতায় বিএনপির সঙ্গে থাকা দল ও জোটগুলো এখনও হতাশা কাটিয়ে উঠতে পারেননি। তাদের আন্দোলন ও ভোট বর্জনের মুখে গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পেরেছেন ক্ষমতাসীনেরা। নির্বাচনের পরে সেই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে না পারে আন্দোলনের প্রধান দল বিএনপির প্রতি ক্ষোভ তৈরি হয়েছে শরিকদের। যুগপৎ আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতৃত্বের সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা ও কৌশলগত দুর্বলতাকে কারণ হিসেবে দেখছে গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন জোট ও দল। তাদের নিজেদের পর্যালোচনায় চিহ্নিত করা হয়েছে এসব কারণ। এখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রায় 5 মাস হতে চলেছে। এখনও যুগপৎ আন্দোলন কর্মসূচিতে ফিরতে পারেনি বিএনপি সহ নির্বাচন বর্জনকারী দলগুলো। যুগপৎ আন্দোলনের শরিক একাধিক দল ও জোটের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন,
তারা এখনও আন্দোলনের চূড়ান্ত সফলতা না পাওয়ার বিষয়টি পর্যালোচনা অব্যাহত রেখেছে। একই সঙ্গে তারা নিজেদের দল সংগঠিত করা এবং ইস্যুভিত্তিক কর্মসূচি নেওয়ার প্রশ্নে আলোচনা চালাচ্ছেন। জনগণকে সম্পৃক্ত করতে পারলেও যুগপৎ আন্দোলনে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেনি। কিছু ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা ছিল, নেতৃত্বের প্রশ্নবোধক বিষয় ছিল। ফলে গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশি হামলা ও সহিংসতার পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়নি, জানান 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদত হোসেন। ভোটের পর কর্মসূচি না থাকায় যুগপৎ আন্দোলন থমকে গেছে। ওই আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোট এখন যার যার মতো করে কর্মসূচি পালন করছে। গত মাসে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে বিএনপি। তবে নতুনভাবে যুগপৎ আন্দোলনের কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্র দৈনিক প্রথম আলো।